হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে মোট শূন্য পদ আছে 8টি এবং এখানে তোমাদেরকে আবেদন করতে গেলে মিনিমাম ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে কী কী আছে, ঠিক আছে? তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এবং এখানে নিয়োগ করা হবে এই ব্যাংকের মহিলা হকি টিমে, ঠিক আছে? এবং যারা ট্যালেন্টেড মহিলা হকি প্লেয়ার আছে তাদেরকে এখানে নিয়োগ করা হবে এবং এদেরকে স্টাইপেন্ডারি প্লেয়ার হিসেবে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক এখানে ডিটেলসে কী আছে, ঠিক আছে? তো দেখো এখানে যে প্লেয়াররা এখানে আবেদন করতে পারবে তারা হচ্ছে গোলকিপারে 2টি ভ্যাকেন্সি আছে, ডিফেন্ডারে 2টি আছে, মিডফিল্ডারে 2টি আছে, ফরওয়ার্ডে 2টি আছে, টোটাল আছে 8টি ভ্যাকেন্সি, ঠিক আছে? তো আগেই বলেছি এই পদটি হচ্ছে স্টাইপেন্ডারি প্লেয়ার পদ এবং এখানে আগস্টে 2024 থেকে জুলাইয়ের 2025 অবধি নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে বয়স হতে হবে 16 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে? এবং এই বয়সটা হতে হবে 1/8/2024 বছরের তারিখে, ঠিক আছে? অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2000 থেকে 1/8/2008 মধ্যে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদেরকে যারা তোমরা আবেদন করতে চাও ইন্টারন্যাশনাল ন্যাশনাল টুর্নামেন্ট ইভেন্টস অর্গানাইজড বাই দ্য এজিস অফ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি অথবা হকি ইন্ডিয়া ন্যাশনাল গেমস লাস্ট 2 বছরের মধ্যে এবং কারেন্ট বছরে যদি পার্টিসিপেট করে থাকো তাহলে সেটাও প্রযোজ্য হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে আগেই বলেছি এখানে 1/8/2024 থেকে 31/7/2025 পর্যন্ত নিয়োগ করা হবে, তবে সেটা এক্সটেন্ড হতে পারে পরে ব্যাংকের দরকার পড়লে, ঠিক আছে? তো দেখো এখানে এই পদগুলি কিন্তু স্টাইপেন্ডারি প্লেয়ার পদ, এখানে কোনো এমপ্লয়মেন্ট রিলেশনশিপ থাকবে না ব্যাংকের সঙ্গে, ঠিক আছে? তো দেখো এই যে নিয়োগ হবে, নিয়োগ চলাকালীন তোমাদেরকে অন্য কোনো স্কলারশিপ বা স্টাইপেন্ড নেওয়া যাবে না অন্য কোনো প্রতিষ্ঠান অথবা অর্গানাইজেশন থেকে, যেগুলো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর অথবা প্রাইভেট অর্গানাইজেশন, ঠিক আছে? তো এখানে ডকুমেন্ট প্রুফের জন্য লাগবে ক্লাস 10-এর সার্টিফিকেট ম্যান্ডেটরি এবং আধার কার্ড ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাসে এই এনগেজমেন্ট পিরিয়ডে, ঠিক আছে? এবং তাছাড়া তোমরা পাবে TADA অ্যাজ অ্যাপ্লিকেবল টু JMGS1 এমপ্লয়ি, ঠিক? এবং আউট অফ পকেট এক্সপেন্সেস ডিউরিং পার্টিসিপেশন, টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য এবং ডিউরিং ক্যাম্প, ঠিক আছে? এই সব ক্ষেত্রে তোমাদেরকে TADA এবং আউট অফ পকেট এক্সপেন্স দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো এখানে এই সব স্টাইপেন্ডারি প্লেয়ারদের দেওয়া হবে প্লেইং কিটস, ঠিক আছে? এবং এটা তোমরা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে? যদি তোমাদের খেলার সময় কোনো চোটপট লাগে তাহলে তোমরা মেডিকেল বেনিফিটস পাবে, ঠিক আছে? এবং তাছাড়া দেখো আদার বেনিফিট যেগুলো স্টাইপেন্ডারি প্লেয়ারদের দেওয়া হয় সেগুলো তোমরা পাবে, ঠিক আছে? তো দেখো এখানে ট্রায়াল লোকেশন হবে, ট্রায়াল লোকেশন হচ্ছে বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো হচ্ছে ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, দিল্লি এবং পুনে, ঠিক আছে? এটা কিন্তু এই যে লোকেশন এটা কিন্তু পরে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? নো টিএডিএ দেওয়া হবে না এই ট্রায়াল লোকেশানে আসার জন্য, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? থাকা খাওয়ার খরচা তোমাদেরকে বইতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে কীভাবে সিলেকশন হবে, পাস্ট পারফরমেন্স, আগের পারফরমেন্সের জন্য থাকবে 10 মার্ক, সিলেকশন ট্রায়ালে থাকবে 10 মার্ক, ট্রায়াল ম্যাচ থাকবে সেখানে 5 মার্ক, টোটাল মার্ক থাকবে 25 মার্ক, ঠিক আছে? তারপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে? পাস্ট পারফরমেন্সের মধ্যে আবার দেখো এখানে যদি ভারতকে ইন্টারন্যাশনাল লেভেলে 2022 করে থাকো 7 নম্বর, 2023 করে থাকলে 8 নম্বর, 2024 করে থাকলে 9 নম্বর, ঠিক আছে? যদি স্টেট একাডেমি অথবা ডিপার্টমেন্ট ন্যাশনাল লেভেল টুর্নামেন্টে পার্টিসিপেট করে থাকো 2022-এর জন্য 5, 2023-এর জন্য 6, 2024-এর জন্য 7 পাবে, ঠিক আছে? তো দেখো এখানে যে স্কোরটা অ্যাওয়ার্ড করা হবে 1 বছরের জন্য অ্যাওয়ার্ড করা হবে এবং যেটা হাইস্ট স্কোর সেটাই কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এবারে দেখো একটা এক্সট্রা মার্ক দেওয়া হবে কোনো প্লেয়ারকে যদি সেই অ্যাওয়ার্ডটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য দেওয়া হচ্ছিল কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল টুর্নামেন্টে, যেমন গোলকিপার, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট ফরওয়ার্ড, এইসব অ্যাওয়ার্ড যদি কেউ পায় তাকে এক্সট্রা 1 নম্বর দেওয়া হবে, ঠিক আছে? এবং দেখো তার জন্য সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণ হিসেবে ধরা হবে, ঠিক আছে? এবারে দেখো সিলেকশন ট্রায়াল থাকবে 10 মার্ক, ঠিক আছে? এবং এখানে থাকবে ফিটনেস টেস্ট এবং গেমিং স্কিল টেস্ট এইসব করা হবে, ঠিক আছে? ট্রায়াল ম্যাচ, এখানে ট্রায়াল ম্যাচে অবশ্যই তোমাদেরকে স্কেল অফ 5-এর মধ্যে পেতে হবে, ঠিক আছে?
এবং ফাইনাল সিলেকশান ডিপেন্ড করবে তোমার টোটাল স্কোর অবটেন্ড বাই ইচ প্লেয়ার। 25-এর মধ্যে তোমরা কত পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। এবং দেখো যদি টাই হয় দুজন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যার পাস্ট পারফরমেন্সে হায়ার বেশি মার্ক আছে তাকে প্রথমে দেওয়া হবে, এবং যদি সেক্ষেত্রেও এক হয়ে যায় তাহলে যার লোয়ার এজ আছে তাকে বেশি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 8 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। অনলাইন তোমাদেরকে আবেদন করতে হবে এখানে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেওয়া আছে, তোমরা কীভাবে আবেদন করবে। অবশ্যই কালার ফটোগ্রাফ, সিগনেচার, ক্লাস 10 পাস সার্টিফিকেট, আধার কার্ড, এইসব ডকুমেন্টসের স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং অনলাইনে তোমরা আবেদন করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে এবং সেটা তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ডিটেলসে কিন্তু তোমরা কীভাবে আবেদন করবে সেটা দেওয়া আছে এক এক করে, তো তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।